এইভাবে শত্রুতা করতে করতে আবু লাহাব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা একবার চাচার কবরের পাশে যায় দাঁড়াইছেন। দাঁড়ানোর ভরে কাশপ খুলে গেছেন, পুরোটা দেখার সৌভাগ্য। চাচার সঙ্গে রাসূল আমার কথা বলতেছে, ডাক দিয়ে বলেন, চাচাজি বলেন আপনার অবস্থাটা কি? বলে, বাবাজি কি বলবো দুঃখের কথা, তুমি নবীয়ত প্রাপ্তি হইলা, তোমারে বিশ্বাস করি নাই, তোমার সঙ্গে শত্রুতা করেছি, জানি শত্রু। তবে বাবা একটা খবর শুনে নাও, একটা খবর গোটা দুনিয়ার মানুষকে জানাইয়া দিও। কি খবর? বলে, বাবাজি তুমি যেই দিন দুনিয়ায় চলে আসলে, জন্মগ্রহণ করলাম, তোমার খুশিতে আমি আনন্দিত হইয়া আমি আমার দাসী সুহাইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম। আজাদ করতে গিয়া শাহাদত আঙ্গুলটা দিয়ে আমি ঘোষণা দিয়ে দিয়েছি। এইটা বলার কারণে, শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করার কারণে আমার আল্লাহ করেন কি, কবরের মধ্যে সপ্তাহের পুরো সপ্তাহের মধ্যে শুধু একটা দিন ব্যতী রেখে সব সময়ের জন্য আমাকে ওই কবরে আগুনে জ্বালানো হয়। কিন্তু তুমি দুনিয়াতে এসেছিলে রে বাবা, সেই দিনটা ছিল সোমবার। ওই সোমবার যখন দুনিয়াতে আসলা, আমি ওই ঘোষণা দেওয়ার কারণে আমার আল্লাহ ওই ঘোষণাটাকে পছন্দ করেছিলেন। ওই ঘোষণাটাকে পছন্দ করার কারণে ওই সোমবারে আমার আল্লাহ আমাকে করেন কি, ওই শাহাদত আঙ্গুল দিয়া জান্নাতি মধু নির্গত করা। ওইটা সোমবারে পুরো দিন আমি চুষা চুষা ওইটা পান করে আমি আনন্দিত হই, আমি আরাম পাই। এরপরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই কয়দিন আমাকে আবার আমার আল্লাহ শাস্তি দেন। ও মুসলমান, রাসূল হবেন এটা জানতেন না, তারপরেও রাসূলের জন্য এতটুকুন ভালোবাসার কারণে আমার আল্লাহ তাকে এত বড় মর্যাদা দিয়েছিলেন। ইশকে মাহবুবে খোদা, इश्क महबूब खुदा दस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। लाखों मोमिन হতে পারো, ইমানের পূর্ণতা তোমার পাবে না যত সময় পর্যন্ত রাসূলকে তোমরা মনে প্রাণে ভালোবাসতে না পারবা। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। সেই রাসূলের উম্মত আমরা, তাতে বাবা খুশি না বাজার? মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মানুষগুলা দুনিয়াতে ভালোবেসেছেন তারা সোনার মানুষ হয়ে গেছে। আমরা দেশের মধ্যে শতকরা 95 থেকে কম বেশি সামান্য এত মুসলমান হওয়ার পরে অনেকের মধ্যে বাবা আমাদের রাসূলের প্রেম নাই।
কথা খান জোরে বলেন, কথা ঠিক না ঠিক? রাসূলের মহব্বত যদি অন্তরে পয়দা করতে না পারে বন্ধু, তাহলে রাসূলের ভালোবাসা পাবে না। আর রাসূলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমি তুমি না পাবো, তত সময় পর্যন্ত জান্নাত নামক জায়গায় আমাদের যাওয়ার উপায় নাই। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? কষ্ট পাচ্ছেন? মাইকালা হত্যি হত্যি বলাইছেই, একটুখানি বলি একটু কমায় দিলে ভালো হয়, জোরে বললে কেমন জানি হয়। একটু জিকির করেন লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু